একটু ধৈর্য ধরতে বলুন, কারণ পে স্কেলটা 12 বছর পরে করা, অনেক রকম ক্যালকুলেশন আছে। আমরা একটা কমিটি দিয়েছি, তারা সবাই অবিরত কাজ করছে। আমি এক্সপেক্ট করছি রিপোর্টটাতে শীঘ্রই তা আমাদের কাছে জমা দেবে। তারপর এটা বাস্তবায়নের ব্যাপার আছে। আর যেহেতু অনেকদিন পরে একটা খুব বড় রকমের রিভিশন দরকার হবে, সবচেয়ে বড় কথা অর্থের সংস্থান। তো আমরা দেখছি হতাশার জন্য মনে করেন দ্য ইমপ্লিমেন্টেশন ইনশাল্লাহ একসময় হবে। হ্যাঁ, না আমরা অত্যন্ত চমৎকার, আমরা অত্যন্ত স্যাটিসফাইড। ক্যাবিনেট সেক্রেটারি জানেন এই মিনিস্টারের মিলে কিন্তু একনেকে বেশ কথাবার্তা হয়েছে। একটা বড় প্রজেক্ট ছিল, আমরা জিজ্ঞেস করেছি যে কী হবে, লাভ কী হবে। আমরা দেখলাম যথার্থভাবে এটা ইচ্ছা হচ্ছে, এবং বিশেষ করে কোয়ালিটি, যে স্টেডিয়ামের কোয়ালিটির গ্যালারি, মাঠটা হয়তো তাড়াতাড়ি ঠিক হবে ঘাস টাস লাগালে, আরও ভালো লাগবে। এটা ডেফিনেটলি ভালো উদ্যোগ। আর আরেকটা জিনিস আমি বলি, যেমন আমরাও আমি আমি কয়েকদিনের পরে 3টা ডিস্ট্রিক্টে যাব, এই চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী। আমার আজকে বেশ কয়েকজন আছে সিরাজগঞ্জে এখন যাচ্ছি। অতএব আমাদের দিক থেকে আমরা বলছি যে গণভোটটা আসলে দেওয়া, সবাইকে দিতে হবে ভোটে। এবং আমরা বলছি তার জন্য আমরা বলি এই জন্য যে আপনি দেখেন সংস্কার বলতে যে একেবারে আমরা যতটুকু করেছি, পরবর্তী সরকারও তো সংস্কার করবে। কোনো সময় কিন্তু বাংলাদেশের লোকের ভালোর জন্য কোনো ভালো করে সংস্কার, সবই হলো পার্টি বেস। যে পার্টি আসবে তার ম্যানিফেস্টো। আমরা ওখানে বলেছি যে যেই আসুক তার ডিসাইড করবে, কিন্তু আপনি একটু সাপোর্ট দেবেন এবং আপনাদের অংশগ্রহণ এই প্রকল্পগুলো এগুলো নেবে। অতএব এইটার জিনিসটা পজিটিভ একটা দিক আছে। মানে হয় কি, পলিটিক্যাল গভর্নমেন্ট যারা একটু শক্তি পায়, সাহস পায়। এখন এর আগে যেটা হচ্ছে, আমি তো মোটামুটি তো সরকারে ছিলাম, আমি আবার মোহিত সাহেব বলছি, আমি ভোলার জন্য ডিস্ট্রিক্ট বাজেট দিতেন ঢাকায় বসে। ভোলার লোক কী চায় আপনি জানেন? এখানে আবার ঠাকুরগাঁয় চাইবে স্কুল, ভোলাতে যাবে ব্রিজ, আপনি ঢাকায় বসে দিতেন আমাকে বলে। আমি তখন গভর্নর ছিলাম, তারপরে না এটা আমরা ঠিক করেছি। অতএব এই যে ভোট যে তখন আপনাদের আলোচনা, এটা উদ্দেশ্য কিন্তু ওইটাই। অতএব এই নিঃসন্দেহে এটা আপনাদের বাংলাদেশের লোকের জন্য আপনাদের ইচ্ছায় প্রতিফলন ঘটবে। 10 বছর কিছু হয়নি, একটা কমিটি করেছে, আমাদের এই সদিচ্ছাটা ওদের রিকগনাইজ করা উচিত। প্রবলেম কি, কিছু করতে গেলে নানা রকম ক্রিটিসিজম শুরু হয়। এটা একটা কমিটিকে দেওয়া হচ্ছে, খুব ইন্ডিপেন্ডেন্ট কমিটি, আমাদের কোনো ইন্টারফারেন্স নাই, এবং অত্যন্ত দক্ষ ব্যক্তিগণ তারা রিপোর্টটা করছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যে হয়তো পাবো, আমরা সেটা গ্রহণ করব। ইমপ্লিমেন্টেশনটা একটা বড়, কারণ এটা হলো এখন যে পে স্কেলটা হবে, এটা কিন্তু ওই ছোটোখাটো অ্যাডজাস্টমেন্টটা হবে না। 10 বছরের ব্যাপার, মূল্যস্ফীতি বেড়েছে, কস্ট অফ লিভিং, এটা বড় একটা জাম, এবং আমরা দেখছি যে অর্থের সংস্থানের ব্যাপার আছে। অর্থাৎ একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা যেটা পে স্কেল কমিশন জন্য হয়েছে, এটা ওরা ফল পাবে। কারণ আমরা থাকতে কতটুকু পাবে না, তবে এটা খুব দেরিও হবে না। চিন্তা করে আমরা ওদের অধৈর্য হওয়ার জন্য আমি অনুরোধ করব। এখন তো সময় আছে, 12 তারিখ। আপনারা ডেইলি আপনি দেখছেন সহজভাবে বলছে গণভোটের কতগুলো প্রশ্ন আছে, কিন্তু সহজ উত্তর এসে হলো আপনারা পরিবর্তন চান, ভালোর জন্য চান, এবং গণতন্ত্র আসুক, এই বেসিক প্রশ্ন। তো এটা না করার কোনো উপায় নেই। অনেকে আমাকে বলছে যে এটা পূর্বে কত বিরাট লিস্ট, আরে লিস্টের বেসিক জিনিসগুলোতে বলা আছে কী চান, এটার ভেতরে প্রক্রিয়া এসে থাকবে। অর্থাৎ ওনারা ডিসি সাহেবরা ডেফিনেটলি করছে। আমি তো আজকে তো ইমপ্রেস, তো ওনারা যেভাবে সে করছেন, একটু সময় লাগতে পারে। আর একটা জিনিস কি জানেন, এখন কিন্তু নিজেদের একটু কনসিয়াস থাকতে হবে। লোকে বাড়ি বাড়ি থেকে 500 দেশে কিন্তু যারা ভোট দেয় তারা এগিয়ে আসে ক্যান্ডিডেটের কাছে, তুমি কী করবে। আমাদের হাতে একটু সময় লাগবে, কিন্তু ওনাদের যথেষ্ট। আমরা দুইজনকে মাঝে মাঝে জায়গায় আসতে হবে, তাই আমি আপনার বাড়ি পর্যন্ত চলে যাবো, আপনি একটু সামনে এসে আমাকে নিয়ে যাবেন না, কথা বলবেন না। তো এটা হবে আমার মনে হয়, কিছুটা এসে থাকতে পারে। একেবারে যে প্রচার হয় না বা উদ্বুদ্ধ করা হয়, এটা আরও সময় আছে। আজকে তো কত তারিখ, 16 তারিখ মাত্র, আরও তো আপনার বহু বাকি, 16 দিন বাকি আছে।